আমার সঙ্গে কথা বললো, বললো কোথায়, হ্যাঁ সবই কথা বললো। বললো কোথায় আছিস, নাম বলেনি। না বললো কেন, আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন, বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো, না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস, ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমার বললো কোথায় দাঁড়াবো, তো অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে সফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। আর তার গ্রেপ্তারি ঘিরেই সামনে এসেছে টানটান চিত্রনাট্য। সফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ সফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন সফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই সফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন সফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে সফিক। সঙ্গে সঙ্গে সফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে সফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। না ওই দাদা কি আছে, বললো আছে, দিন তাহলে। ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো, বললো কোথায়, হ্যাঁ সবই কথা বললো। বললো কোথায় আছিস, নাম বলেনি। না বললো কেন, আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন, বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো, না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস, ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমার বললো কোথায় দাঁড়াবো, তো অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল ড্রেসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল সফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী। ইঞ্জিনিয়ারিং 2য় বর্ষের ছাত্রীকে ফ্ল্যাটে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে সহপাঠী রাজদীপ রায়কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। 26শে সেপ্টেম্বর আনন্দপুরের ফ্ল্যাটে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ ওঠে এই সহপাঠীর বিরুদ্ধে। 4 অক্টোবর আনন্দপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা। ধৃতকে 22 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কসবা আইন কলেজেই গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর জামিন। জেল হেফাজতে থাকা কলেজের নিরাপত্তারক্ষী জামিন পেলেন আলিপুরের অবসরকালীন জেলা বিচারকের আদালতে। সরাসরি গণধর্ষণে জড়িত নন, ভয় দেখিয়ে ঘর থেকে বের করা হয়েছিল। অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী, সওয়াল আইনজীবী, বিরোধিতা সরকারি আইনজীবী। এখনো জেলে 2 সাগরেদ সহ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র।